আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে স্কুলে যাওয়ার সময় ইলা বাই করে গেছিল আমাকে। ভাইয়া বাহির থেকে খাবার কিনে আনছিল, চিংড়ি মাছ ভুনা, মুরগির মাংস ভুনা, আর এটা হচ্ছে গরুর মাংসের কালা ভুনা। এই কালা ভুনাটা অনেক বেশি ভালো লাগছিল। আজকে বাহির থেকে খাবার কিনে আনছে কারণ হচ্ছে আপুর বাসায় পানি ছিল না, এরকম সচরাচর হয় না। বাচ্চাদের জন্য আবার খ্যাপসা আনছিল, যদিও বা সামিউন খায় না, ইলা একটু খাইছে। সামিউন ভাতই খাইছে, ও খ্যাপসাটা তেমন একটা পছন্দ করে না। ইলা আবার খ্যাপসা পছন্দ করে, আমার কাছেও কেন জানি খ্যাপসা ভালো লাগে না। তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিতেছি। কালকের যে তরকারি ছিল ওইগুলো আমি ওভেনে গরম করে নিছিলাম। বাসায় যেহেতু পানি নাই, কিচেনে কোনো কাজই নাই, তো ওই আপুটা কি করবে, এইগুলা পরিষ্কার করে দিচ্ছিল। এমনিতে এইগুলা কিছুদিন পর পর পরিষ্কার করে আপু, নয়তো বা ধুলা জমে যায়। ধুলা বালি নাই, তারপরও কোথা থেকে যে এত ময়লা হয়। এইগুলা ও সব নামায়া পরিষ্কার করছিল, মরা পাতাগুলা বেছে বেছে ফালাই দিছিল, সব কিছু ক্লিন করে নিতেছিল অনেক সুন্দর করে। তারপরে বসেছিলাম অনেকক্ষণ, বাসায় কল দিছি আমার যা শাশুড়ি মারা মিলে এইখানে পিঠা বানাইতেছে, ভাকা পিঠা বানাইতেছে, আর সাথে পুলি পিঠাও বানাইছে। মা আবার মোবাইল নিয়ে আমার পুলি পিঠাগুলা দেখাইতেছিল, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি বললাম আপু পিঠা বানায় খাওয়ায়, আমার সমস্যা নাই। তারপরে তো ইলাদের আবার হুজুর আসছিল, তো ইলা পড়তে যাইবো। আর হ্যাঁ, এখানে সুন্দর করে রেডি হয়ে আসছে, ছোট হিজাব পরছে দেখে ভিডিও করতে চাইতেছিল না, দৌড় মেরে চলে গেছে। আর আপু এখানে হ্যান্ড গ্লাভ পরে তারপরে হচ্ছে আনার ছিলতেছিল। আমি বলতেছিলাম আপনি হ্যান্ড গ্লাভ পরছেন কেন, আমি যাতে ভিডিওতে আপনার হাত না দেখাইতে পারি। পরে আমার আপুটা বলতেছিল কি বলো এগুলা, হাত যাতে কালো না হয় এর জন্য আমি হ্যান্ড গ্লাভ পরছি। তারপর আমি আবার আম কাটছিলাম, আপুরে বলতেছিলাম আপনিও খান আমিও খাই। দুজনে খাইতেছিলাম আর গল্প করতেছিলাম। আনার ছিলা শেষ, আর দুইজনে আইসা দেখি কি আইসক্রিম বানাইছে। ইলা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম বানাইছে, সামুন হচ্ছে চকলেট আইসক্রিম বানাইছে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওরা আসলে ক্লে দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। ইলা আবার একটা গাছও বানাইছে, এটাও আমাকে দেখাইতেছিল। আমার আপুর ভালো লাগতেছে না, কারণ কিছু রান্না করতে পারে নাই, বারবার খালি বলতেছিল রান্না করা যাইতেছে না। ভাইয়া আবার বাহির থেকে শর্মা নিয়ে আসছিল আমাদের জন্য। ওই দিন আমি স্যান্ডউইচ খেয়ে বারবার বলতেছিলাম শর্মার মতো লাগে, এর জন্য ভাইয়া আবার এখানে শর্মা নিয়ে আসছে, সাথে কলা, ব্রেড আর সল্ট আনছিল। এগুলাই আপু বের করে রাখতেছিল। আপু রান্না করতে পারতেছে না দেখে ওর কি যে অস্থির লাগতেছে, বারবার খালি বলতেছে আজকে কিছু রান্না করতে পারতেছি না। আমি আবার এর জন্য ওর সাথে বারবার দুষ্টামি করতেছিলাম, তোর কি আজকে হাত পা চুলকাইতেছে নাকি, রান্না যে করতে পারতেছিস না। অনেক মেয়েরা কিন্তু আসলে বাসায় রান্নাটা কমই করতে চায়, বাইরে গিয়ে খাইলেই ভালো হয়। রান্না কম করতে চায় কি, মাঝে মাঝে তো বাইরে গিয়ে খাইলে ভালোই লাগে। তবে আমার বোন যতই বাহিরে গিয়ে খাক না কেন, বাসায় না রান্না করলে ওর নাকি ভালোই লাগে না। তারপরে তো আমরা বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সবাই বাইরে গিয়ে ডিনার করবে আজকে। আর কি ভাইয়ার যে ফ্রেন্ডরা আছে, আমরা যে আপুদের সাথে যাই সবসময়, ওই আপুরাও যাবে। এখানে সবাই রেডি হয়ে বের হয়ে গেছি এর জন্য। আর হ্যাঁ হচ্ছে আমাদের সাথে যাবে, এর জন্য এই গাড়িতে আসছে। তাই ইলা আবার সামনে বসছিল, সাইডে আরহা বসছিল। ভাইয়া এখানে ইলাকে গাড়ি চালানো শিখাইতেছে। আর ইলার ফ্রেন্ড তো আরহা, তো ওরা বারবার খালি দুইজনে ঘুরে ঘুরে কথা বলতেছিল। সামিউন একেবারে চুপচাপ হয়ে বসেই থাকে গাড়িতে উঠলে। তারপরেই তো আমরা এসে পড়েছি। আর প্লেসটা এত বেশি সুন্দর, আমি যতদিন সৌদি আরবে আছি, যত জায়গায় ঘুরতে গেছি, এখনো তেমন কোথাও যায় নাই, তবে এই জায়গাটা আমার কাছে বেস্ট লাগছে। অনেক সুন্দর পরিবেশ, খোলামেলা একেবারে। আর এখানে বসার জায়গাটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। আমরা এখানে সবাই বসে গল্প করতেছিলাম, খাবার অর্ডার করছিল, খাবারও আসতেছিল। ওই সাইডে বাচ্চাদের খেলার জায়গা আছে, উঠে গিয়ে আর দেখাই নেই ওটা, ওরা গিয়ে আবার খেলা করতেছিল। আর খাবারও চলে আসছিল, খাবারগুলা অনেক বেশি মজা ছিল। কাবাবগুলা একেবারে দেশের মতো ফিল লাগতেছিল আমার কাছে, আর কি দেশের টেস্ট লাগতেছিল একটু একটু। এখানে আপু কাবাব আর রুটি দিয়ে ইলাকে হচ্ছে রোলের মতো বানাই দিতেছিল। ছিল একটা উইংস কাবাব, উইংসগুলো আসলে কাবাবের মতো বানানো হয়েছে, অনেক বেশি টেস্ট ছিল ওইটা। আর এটা হচ্ছে খাসির কাবাব। তারপরে তো সবগুলা খাবারই আজকে আমরা খাইয়া শেষ করতে পারছি, অল্প কিছু বেশি হয়েছিল, তারপরে সবাই শেষ করছে কারণ মজা ছিল। আরবে দাম্মামে অনেকে আমার ভিডিও দেখেন, দাম্মামের আশেপাশে যারা আছেন বা দাম্মামে যারা আছেন, তারা কিন্তু এই রেস্টুরেন্টটা চাইলে ভিজিট করে দেখতে পারেন। 14 নূর রেস্টুরেন্ট এটার নাম। কেউ যদি দাম্মামের আশেপাশে থেকে থাকেন তাহলে ভিজিট
করতে পারেন। আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এটা। গুগলে নাম লিখে সার্চ দিলেই কিন্তু লোকেশন চলে আসবে। কেউ আবার ভাইবেন না আমি এটা প্রমোশন ভিডিও করছি। আসলে সৌদি আরবে তো আর প্রমোশন ভিডিও করা যায় না। আমার ভালো লাগছে তো এখানে আমার অনেকে ভিডিও দেখেন, তাদের জন্য একটা ভালো সাজেশন দিলাম আর কি। চা দিছিল, চায়ের সাথে দেখেন একটা পাতা দিছে, তাও আবার কত যত্ন। খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমরা অনেকক্ষণ পর্যন্ত একসাথে গল্প টল্প করছি। এখন বাসায় চলে যাব। এই তো সবাই গাড়িতে যাওয়ার জন্য দাঁড়ায় আছে। আর হ্যাঁ, আগেই আমাদের গাড়ির সামনে আইসা রয়েছিল, কারণ আমাদের সাথে যাইতে চায় ও, এর জন্য। তো আমরা গাড়িতে উঠে গেছি বাসায় যাওয়ার জন্য। আর বাহির থেকে যে কত সুন্দর লাগছিল। ওই যে হচ্ছে ক্যাফের ওনার, উনি আবার আমাদেরকে বাই দিল। রাতে বাহির হইলে এত সুন্দর লাগে চারপাশ, মনে হয় সারাক্ষণ শুধু ভিডিওই করি। তবে এত কিছু দেখানো তো আর যায় না, ভিডিও অনেক বেশি লং হয়ে যায়। গাড়িতে ইলা আর আরহা অনেক বেশি এনজয় করতেছিল, দুইজন একসাথে হয়েছে যেহেতু। আরহা একটা ঘোড়ানি নিয়ে আসছে, আমাদেরকে আইনা বলতেছে কি আমি একটা ঘোড়ার ডিম আনছি। করতে করতে বাসায় চলে আসছি। বাসায় আসার পর কি যেন একটা আকাম হয়েছে। এখন ইলা খালি বলতেছে আমি করি নাই, পায়ে ধরে বলি আমি করি নাই। এটা নিয়ে যে আমরা কি হাসাহাসি করতেছিলাম। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।